নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জেলা পরিষদের স্টল বন্টনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতি। সমিতির দাবি না মানলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানালেন তারা। পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে চোর চোর স্লোগান দিয়ে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানকে রীতিমতো বাইরে বের করে টোটোতে চাপিয়ে বাড়ি পাঠিয়ে দেন খড়িয়া পঞ্চায়েতের এলাকাবাসী এবং বিজেপির নেতাকর্মীরা। বন্দে মাতরমের ১৫০তম বছর উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। বন্দে মাতরমের ১৫০তম বছর পূর্তি উপলক্ষে আজ জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ হোমের সভাকক্ষে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। আয়োজক ছিল ইতিহাস অনুসন্ধানী শিক্ষক মঞ্চ। এই আলোচনা সভার মুখ্য উদ্দেশ্য ছিল বন্দে মাতরমের ১৫০তম বর্ষ এবং এই ১৫০তম বছরের দেশাত্মবোধ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আজকের এই বিশেষ আলোচনা সভা। এই আলোচনা সভাতে জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকারাও এখানে উপস্থিত ছিলেন। বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি চলছে। আমাদের ইতিহাস অনুসন্ধানী শিক্ষক মঞ্চের পক্ষ থেকে এই ১৫০ বছর পূর্তি উপলক্ষে আমাদের আজকের একটা আলোচনা সভা। এখানে আলোচনা করবেন আমাদের মঞ্চের কোষাধ্যক্ষ সুমন রায়। সুমন উপস্থিত আছেন। থাকবেন আমাদের মেন্টর বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর আনন্দ গোপাল ঘোষ। তিনি আমাদের তার পরামর্শে আমরা সব কাজ করছি। তো মুখ্য বিষয়টা কি রয়েছে? মুখ্য বিষয় হচ্ছে বন্দে মাতরম যেভাবে স্বাধীনতা আন্দোলনে আমাদের ঐক্যবদ্ধ করেছিল, যে বন্দে মাতরম ধ্বনিতে, বন্দে মাতরম মন্ত্রে ব্রিটিশরা ভীত হয়েছিল। এই ঐক্যবদ্ধ আন্দোলনে ব্রিটিশরা ভারত ছাড়তে বাধ্য হয়েছে এবং তাকে স্মরণ করতে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেশাত্মবোধে অনুপ্রাণিত করতেই আমাদের এই অনুষ্ঠান। শিলিগুড়ি শহরে পরপর চুরি এবং তার সাথে গরু চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। সম্প্রতি হায়দারপাড়া এবং মাটিগাড়া এলাকায় রাস্তা থেকে গরু ৪ চাকার গাড়িতে তুলে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এরই মধ্যে ঘোঘমালি বাজারে এক রাতে পরপর ৪টি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ভক্তিনগর থানার অধীন আশিঘর আউটপোস্ট এলাকার ঘোঘমালি বাজার সংলগ্ন এলাকায় একটি হার্ডওয়্যারের দোকান এবং একটি ঘড়ির দোকান, একটি টেইলারের দোকান এবং একটি গ্যারেজেও চুরি হয়। দুষ্কৃতীরা দোকানগুলির তালা ভেঙে নগদ টাকা ও বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর আউটপোস্টের পুলিশ। তদন্তের স্বার্থে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, একটি সিসিটিভি ফুটেজে দোকানগুলির সামনে দীর্ঘক্ষণ একটি ৪ চাকার গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। সেই গাড়ি সম্পর্কিত তথ্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডের কুণ্ডপুকুর মাঠ সংলগ্ন একটি মুদিখানার দোকানে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার এখনও কোনো সুরাহা না হতেই ফের নতুন করে চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, এলাকায় মাদকাসক্তদের উপদ্রব বেড়ে যাওয়ায় এই ধরনের অপরাধ বাড়ছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত ঘটনা তদন্ত চলছে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। দোকানে চুরি হয়েছে 4টা দোকান। কি দোকান এখানে আছে? একটা হার্ডওয়ার্সের দোকান আমার এটা, আর হচ্ছে একটা ঘড়ির দোকান আছে, একটা গ্যারেজ আছে, আর একটা টেইলারের দোকান আছে। কিভাবে চুরিটা হলো? মানে শাটার তো ভাঙেনি। শাটার ভাঙে নাই। আমি হঠাৎ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি স্নান টান করেছি, তারপরে এখান থেকে আমাকে ফোন করলো যে 4টে দোকানের সমস্ত তালা ভাঙা এবং সব দোকানগুলো খোলা। তখন আমি সঙ্গে সঙ্গে এসে দেখি যে হ্যাঁ, আমার তো এখানে পরপর যে আমাদের যে 4টে দোকান সব দোকানের তালাগুলো ভেঙে দোকানটা ফাঁকা পড়ে আছে। কি মনে হচ্ছে, মানে এই সাহসটা তো এরকম তো কোনোদিন চুরি না, এরকম কোনোদিন এরকমভাবে হয় না। এমনি চুরি টুকটাক চুরি হয়েছে, কিন্তু এরকমভাবে 4টে দোকান ঘুঘুমারির মতো জায়গা, মেইন রোডের মধ্যে এরকম স্বাভাবিকভাবে আমরা একটু খুব চিন্তার মধ্যে পড়ে গেছি। আমরা পুলিশ প্রশাসনের কাছে বলবো যে এটার ব্যাপারে আপনারা একটু পেট্রোলিংয়ের ব্যাপারটা একটু ভালো করে একটু করুন, একটু ওয়াশ করুন,
এটা শুধু খালি আজকের দিনে, আরও ঘুঘুমারিতে মাঝে সাঝে এইসব দোকান থেকে টুকটাক এগুলো চুরি চামারি হচ্ছেই। উত্তেজিত জনতা বের করে দিল প্রধানকে। ঘটনা খড়িয়া গ্রাম পঞ্চায়েতের। পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ এনে খড়িয়া পঞ্চায়েতের প্রধান কানন অধিকারী সহ অন্য সদস্যদেরকে বিজেপির কর্মী সমর্থকেরা অফিস থেকে বের করে দিল। বৃহস্পতিবার দুপুরে তৃণমূল পরিচালিত খড়িয়া পঞ্চায়েতে এলাকাবাসীদের সাথে বিজেপি নেতাকর্মীরাও হাজির হন। তখন অফিসে প্রধান সহ অন্য সদস্যরা ছিলেন। অফিস থেকে বের করে টোটোতে চাপিয়ে অফিসের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা নয়ছয় করে সাধারণ মানুষকে বঞ্চিত করার জন্য এদিন এই কাজ করা হয়েছে। পুনরায় তাদের অফিস ঢুকতে দেওয়া হবে না বলে বিজেপির দাবি। এদিন চোর চোর স্লোগান দিয়ে প্রধানকে অফিস থেকে বের করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আসে। কোনো গরিব লোক যাতে এখান থেকে ঘুরে না যায়, যে কোনো লোক, সে বড় লোক, ধনী, গরিব, রিক্সাচালক, টোটোওয়ালা আসবে আমাদের অঞ্চলে যাতে পরিষেবা পায়। আর যদি পরিষেবা না পায়, এরপরে আমরা যতদূর যেতে হয় আমরা যাবো। কারণ একটা লোক আছে আজকে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না, দুনিয়ায় ঝামেলা কেন হবে? ওইসব কেন হবে? দিদি, আজকে ওনারা এসেছিল ঘেরাও করে লাভটাকে নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে আপনাকে? না না, আমি আমার বাড়ি যাবো, তাই বাড়ি যাবে। ওনারা ঠিক বলছে যে দাবি দাবা সঠিকভাবে পূরণ হচ্ছে না, যে সমস্ত ওনাদের দাবি, মহিলাদের দাবি, অন্নপূর্ণা সহ অন্যান্য। অন্নপূর্ণা তো আমাদের হাতে নাই, প্রধানদের হাতে। সবাই তো অনলাইন করতেছে, অনলাইন ওইভাবেই হচ্ছে, কোনো প্রধানের হাতে কোনো নাই। এখন কি বাড়ি যাবেন? হ্যাঁ হ্যাঁ, বাড়ি যাবো আমার সঙ্গে। জিল্লাজিল্লি করো না। মারে না, কেউ করবে না, মারবে কেন? অনেক মানুষ তাকে নিয়ে বের করে দিল, কি কারণে? মূলত কারণ একটাই, বিগত 15 বছর ধরে যতদিন তৃণমূল সরকার ছিল ততদিন থেকে এখানে একটা দুর্নীতির দুটো বাসা ছিল। আসতে গেছে, উনি অনেক দুর্নীতির সাথে জড়িত, প্লাস উপপ্রধানও অনেক দুর্নীতির সাথে জড়িত। আজকে সেই দুর্নীতির সাধারণ মানুষের যে বহিঃপ্রকাশ, চারিপাশে যেটা দেখা হচ্ছে, রন্ধে রন্ধে ওনার দুর্নীতি জড়ায় আছে। এবার ওনার সাথে সাথে উপপ্রধানও তাই, প্রত্যেকটা মানুষের অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকা বেছে বেছে তৃণমূলের লোকদের অ্যাকাউন্টে ঢোকানো। 100 দিনের জব কার্ডের ভুয়ো অ্যাকাউন্ট প্রচুর কাজ করানো হয়েছে। প্রত্যেক মানুষকে ঘরের নাম করে উপপ্রধান প্রচুর টাকা নয়ছয় করছে। স্বাস্থ্যসাথী নিয়ে আমাদের যে স্বাস্থ্যসাথী ওনাদের যেটা আমাদের আয়ুষ্মান ভারত, সেটাও বেছে বেছে আইসিডিএসের লোক বোনেরা বাড়ি বাড়ি যাচ্ছে। এই যে 15 বছর পাহাড় প্রমাণ দুর্নীতি, আজকে সাধারণ মানুষের বহিঃপ্রকাশ। জলের কথা তো ছেড়েই দেন, কোথায় দুর্নীতি নাই সেই লাইনটা খুঁজবেন। আজকে কি করলেন আপনারা? আজকে সাধারণ মানুষ আসছে, সাধারণ মানুষের অন্নপূর্ণা থেকে শুরু করে জব কার্ড থেকে শুরু করে যে নাজেহাল, যে দুর্নীতি, জল, সোলার লাইট কোথায় নাই, সাধারণ মানুষ আজকে এই বহিঃপ্রকাশ। তারা কি বের করে দিল? হ্যাঁ, তারা বললো সসম্মানে তাকে বের করে দেওয়া হয়েছে। বের করে দেওয়া মানে আপনাকে বলা হয়েছে আপনি সম্মান নিয়ে আপনি থাকেন, আপনাকে শ্রদ্ধা করি, ভরসা করি, কিন্তু আপনি যে দুর্নীতিগুলো করছেন আইনের পথে চলবে। আমাদের কাছে সেই প্রমাণ আছে, আমরা আগামী দিনে প্রশাসনিক যেটা নিয়ে আমরা সেটা এরপরে কি ওনাকে আর ঢুকতে দেওয়া হবে? কোনো প্রশ্নই আসে না। তৃণমূলের কোনো নেতা নেত্রীর কোনো প্রশ্নই আসে না এখানে। এটা ঘুঘুর বাসা, এই ঘুঘুর বাসা ভাঙতে হবে। ঠিকাদারদেরও যেরকম একটা ঘুঘুর বাসা বড়সড় চক্রান্ত, এখান থেকে টাকা পয়সা নিয়ে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে খাটানো হয়, ইন্টারেস্ট টাকা তোলানো হয়। সেই ঘুঘুর বাসাগুলো ভাঙতে হবে, কারণ সাধারণ মানুষের টাকা দিয়ে এদের মায়না হয়। সাধারণ মানুষের টাকা দিয়ে একজনের চাপাতির বাগান করবে, বাড়িঘর করবে, টাইলস লাগাবে, মার্বেল লাগাবে, আর আমার বাড়ির লোকের পলিথিন পাবে না, আমার বাড়ির লোকের 5 কেজি চাল পাবে না, তার জন্য ধর্ণা দিয়ে বসতে হবে, অপমান করবে। এটা তো চলতে পারে না। যে সরকার নতুন আছে সেই সরকার বলছে স্বচ্ছ পরিষ্কার সাধারণ মানুষের সরকার, যেটা সাধারণ মানুষের পাওয়ার যোগ্য সেটা পাইতেই হবে, পেতেই হবে। আপনার কি নাম দাদা? আমার নাম দীপঙ্কর দত্ত, কার তরফে এসেছে? মন্ডলের সহজ বিজেপি।
ময়নাগুড়িতে জেলা পরিষদের 13টি স্টল বন্টনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ এবং এই অভিযোগে বিক্ষোভ প্রদর্শন ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির। বুধবার তারা জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মনের সঙ্গে দেখা করে স্টল বন্টনের বর্তমান প্রক্রিয়া বাতিল করে নতুনভাবে সকল ব্যবসায়ীর অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানায়। সমিতির দাবি, একজন ব্যক্তি একটি স্টলই পাবেন এবং আর্থিক সামর্থ্যের ভিত্তিতে নয়, সরকারি নিয়ম মেনে সকল ব্যবসায়ীকে সমান সুযোগ দিতে হবে। ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল খড়িয়া ও সম্পাদক সুমিত সাহা অভিযোগ করেন, ওপেন টেন্ডারের নামে সীমিত সংখ্যক ব্যক্তিকে সুযোগ দেওয়া হয়েছে। তাদের বক্তব্য, আগে এই ব্যক্তি 3টি স্টল পেয়েছেন, যা গ্রহণযোগ্য নয়। ব্যবসায়ী খোকা রায়ও দাবি করেন, বিষয়টি গুরুত্ব না পেলে বৃহত্তর আন্দোলনে নামবেন। অন্যদিকে সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জানান, সরকারি নিয়ম মেনেই 13টির মধ্যে 8টি স্টল বন্টন করা হয়েছে। তবে নতুন করে স্টল বন্টনের কোনো সরকারি বিধান থাকলে তা খতিয়ে দেখা হবে। অভিযোগ এটাই যে যেই ই টেন্ডারের মাধ্যমে যে দোকানদাররা যারা পেয়েছে, ঘরগুলো নিয়ে পেয়েছে, এটা নিয়ে একটু আমরা তো সাধারণ ব্যবসায়ী, আমাদের ব্যবসায়ীদের মধ্যে কিছু ক্ষোভ বিক্ষোভ আছে যে আমরা পার্টিসিপেট করতে পারলাম না, কিভাবে এটা হলো। এসব নিয়ে আমরা একটু জেলা পরিষদের ম্যাডামের কাছে 2 দিন আগে টাইম করে নিয়ে আজকে এসেছি। এখন এখান থেকে এডিএম সাহেবের কাছেও যাব, ওনাকেও রিকোয়েস্ট করব যাতে এটাকে সরলীকরণের মাধ্যমে আমাদের সকল ব্যবসায়ী, সকল স্তরের যারা ব্যবসা করতে ইচ্ছুক তারাও যাতে এখানে পার্টিসিপেট করতে পারে, নতুন করে আবার টেন্ডার করুক, এটি। আর 6টা স্টল এখন পর্যন্ত টেন্ডার খোলেনি, ওপেন করেনি। তো এই মুহূর্তে আমরা বললাম এই মুহূর্তে ওপেন করার দরকার নেই, আমরা আন্দোলন করছি, আমরা ডিএমের কাছে যাচ্ছি, এডিএমের কাছে যাচ্ছি। তার কাছে আমরা আরও দাবি রাখছি ময়নাগুড়ির ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে, যেন এটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ ভালো মতন হয় এবং এক ব্যক্তি একটা স্টল পায়। হ্যাঁ, দেখেন, ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতি এদের পুরনো অনেক দিনের, সেটা কয়েকটা টার্ম, এটা 4th টার্ম আর কি। সে 13টা স্টল সেখানটায় আছে, সেটাকে একবার অকশন হয়, একবার লটারি হয়, এই করে করে করা যাচ্ছিল না। ওখানকার একটা লোকাল একটা সমস্যা, হ্যাঁ, সবসময় লেগেই থাকতো, করা যাচ্ছিল না। 4 টার্ম, এটা 4th টার্ম। তো এই টার্মে আমরা ই অকশন করেছি, সেখানে 8টা পেয়েছে। এবার সরকার চেঞ্জ হয়ে গেল, ভোটের আগে এটা করা হয়েছে, এবার ভোটের পরে সরকার চেঞ্জ হয়ে গেল। স্বাভাবিকভাবেই এখন নতুন সরকার, ওরা ডিমান্ড করছে যে এটাকে আবার নতুন করে করা হোক। যদি আইনের কোনো ফাঁক থাকে, সরলীকরণ করা বা নতুন করে করার যদি কোনো প্রসেস থাকে, তাহলে করা হবে আবার। অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ নিয়ে সদর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান। জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে সদর মহকুমা শাসকের কাছে বিভিন্ন বিষয়ে স্মারকলিপি প্রদান করেন তারা। মূলত তাদের দাবি, অন্নপূর্ণা যোজনায় যে সমস্ত ফর্ম অনলাইন ফিলআপের কাজ জলপাইগুড়ি পৌরসভা করছে, আর যারা এই ডাটা অনলাইনে এন্ট্রি করছেন তাদের সাথে সরকারের কোনো যোগাযোগ নেই। যে কোনো কাউকে দিয়েই এই ডাটা এন্ট্রির কাজ করানো হচ্ছে। পাশাপাশি এই ডাটা এন্ট্রিতেও একটি পক্ষপাতিত্ব কাজ করছে বলে শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অমলান মুন্সি বলেন। এছাড়াও এসএসকের যে সমস্ত শিক্ষকরা রয়েছে তাদের দিয়েও এই কাজ করানোর একটা চক্রান্ত চলছে বলে দাবি করেন। আর এই সমস্ত বিষয়ের উপর সদর মহকুমা শাসকের কাছে দাবি রাখেন। বিদায়ী তৃণমূল কংগ্রেসের লোকেদের ফর্ম ফিলআপগুলো করছে না, সাধারণভাবে সব মানুষের যে ফর্ম ফিলআপগুলো হচ্ছে না, তা তো টাকা পাওয়ার হাত দেখেই বোঝা যাচ্ছে। সুতরাং আমাদের তদন্তে যেটা ধরা পড়েছে সেটা হচ্ছে যে পৌরসভা থেকে যে এন্ট্রির কাজগুলো হচ্ছে, সেই এন্ট্রির কাজগুলো ঠিকমতো হচ্ছে না এবং কোনোখানে একটা পক্ষপাতমূলক কাজ হচ্ছে। কারো অঙ্গুলি হেরণে টিএমসি কংগ্রেসের বাড়ির চিহ্নিত করে সেই কাজ বা এন্ট্রিগুলো, সেই ফর্মগুলো এন্ট্রি হচ্ছে, বাদবাকিগুলো পড়ে থাকছে। এই বিষয়টা যেমন এসডিও স্যারের দৃষ্টিতে আনলাম, তেমনি কোনো একটা জায়গায় এসএসকে যারা টিচার রয়েছে তাদেরকে শিক্ষণ বানানোর চেষ্টা করা হচ্ছে। তাদেরকে দিয়ে বাড়িতে বাড়িতে ফোন করানো হচ্ছে এবং একটা ডেটা চেয়ে পাঠানো হচ্ছে। ন্যাচারালি যে এসএসকে যে টিচাররা রয়েছে তারা খুব চাপের মধ্যে রয়েছে। তাদের কাছে মানুষ প্রশ্ন করছে যে আমরা কবে পাবো, কীভাবে পাবো, অথচ তাদের হাতে এই বিষয়ে কোনো কিছু জানা নেই বা তারা কিছু করতেও পারবে না। এরকম একটা অবস্থায় যে কাজগুলো হচ্ছে সেগুলো ঠিকঠাক হচ্ছে না। তাই আমরা এই বিষয়গুলো এসডিও স্যারের দৃষ্টি আকর্ষণ করলাম।
আশা করি এসডিও স্যার এই ব্যাপারগুলো যথাযথভাবে তদন্ত করে দেখবে এবং সমস্ত, আবারও বলছি, 100% মানুষ, 100% মা বোনেরা যারা অ্যাপ্লাই করছে, বিজেপি সরকারের পূর্ব নির্ধারিত প্রতিশ্রুতি অনুযায়ী 100% যারা অ্যাপ্লাই করছে তারা যাতে দ্রুত টাকা পায় তার ব্যবস্থা করতে হবে এবং এই বিষয়ে এসডিও স্যারকে ইনিশিয়েটিভ নিতে হবে। এই দাবিটাই মূলত আমরা এসডিও স্যারের কাছে আজকে করব। একদিনের উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল RN রবি কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলেন তিনি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও উত্তরকন্যায় গুরুত্বপূর্ণ বৈঠক। পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী RN রবি সকালে কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলে যান। সেখানে উত্তরবঙ্গের 20টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করে আজ দুপুরে উত্তরকন্যায় উত্তরবঙ্গের শাখা সচিবালয়ে একটি বৈঠকে যোগ দেন তিনি। দিনের নির্ধারিত কর্মসূচি শেষ করে বিকেলে তিনি বিমানে কলকাতায় ফিরে যান। প্রায় 3 মাস বাদে চুরি হওয়া বাইক সহ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ধৃতের নাম প্রহ্লাদ মালো ওরফে গুড্ডু, শিলিগুড়ি সংলগ্ন ভক্তিনগর এলাকার বাসিন্দা সে। বৃহস্পতিবার ধৃতকে জেলা আদালতে তোলা হবে জানালো পুলিশ। 22 মার্চ রাত আনুমানিক 8টা নাগাদ জলপাইগুড়ি শহরের হামিকপাড়ার বাসিন্দা রাহুল দাস বাইক নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। বাইক রাস্তায় রেখে হাসপাতালে প্রবেশ করেন তিনি। কিছুক্ষণ বাদে হাসপাতাল থেকে বের হয়ে দেখেন বাইকটি নেই। আশেপাশে সব জায়গায় খোঁজ করেও বাইকের সন্ধান পাননি তিনি। পরের দিন 23 মার্চ কোতোয়ালি থানায় অভিযোগ জানায় রাহুল। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। প্রায় 3 মাস বাদে তদন্তের পর পুলিশ জানতে পারে গাড়িটি শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ভক্তিনগর এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। বাইক চুরির সঙ্গে যুক্ত অভিযুক্ত প্রহ্লাদ মালো ওরফে গুড্ডুকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে বিএনএস এর 303 ধারায় কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ। এদিন ধৃতকে জেলা আদালতে তোলা হয়। ধৃতের বিরুদ্ধে এর আগেও একাধিক অসামাজিক কাজের অভিযোগ রয়েছে। বর্ষার জল যেখানে মানুষের ভোগান্তির কারণ, সেই জলেই মেতে উঠল বাদর ছানাদের জলকেলি। জলপাইগুড়ির পাটকাটা সংলগ্ন এলাকায় জমে থাকা বৃষ্টির জলে একদল বাদর ছানাকে খেলায় মেতে উঠতে দেখা যায়। কেউ ডুব দিচ্ছে, কেউ জল ছিটিয়ে দৌড়ঝাঁপ করছে, আবার কেউ একে অপরকে তাড়া করছে। শিশু সুলভ এই উচ্ছ্বাসের দৃশ্য স্থানীয়দের নজর কাড়ে। অনেকেই মোবাইলে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। পরে ছবি ও ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরাও এই দৃশ্য দেখে মুগ্ধ। বর্ষার বিষণ্ণতার মাঝেও প্রকৃতির এই সহজ সুন্দর মুহূর্ত যেন মন ভালো করে দিল সকলের। এখন এনেছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন, ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত?
জলপাইগুড়ি শহরবাসীর জন্য বিশেষ সুযোগ। আগামী 5 ও 6 আগস্ট কদমতলায় হোটেল জেলা প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন, পারিবারিক সমস্যার সমাধান এখানেই। প্রত্যেক মাসেই জলপাইগুড়িতে বসবেন, তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া নম্বর। উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতির প্রচারে ক্রান্তিতে বর্ণাঢ্য লোকশিল্পী সম্মেলন। উত্তরবঙ্গের লোক সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ ও প্রসারিত করার লক্ষ্যে ক্রান্তি ব্লক লোকশিল্পী বিকাশ মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য লোকশিল্পী সম্মেলন। বিভিন্ন প্রান্তের লোকশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলন মেলায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাল বিধায়ক শুক্রা মুন্ডা, বিশিষ্ট লোকশিল্পী মনীন্দ্র বর্মন, মাল মণ্ডল 5-এর সভাপতি দীপক ওরাও সহ একাধিক অতিথি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। অনুষ্ঠানের সূচনায় রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চালনিকুলা, ঢাক ও লোকবাদ্যের মাধ্যমে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সম্মেলনের মূল আকর্ষণ ছিল বিভিন্ন সম্প্রদায়ের লোকশিল্পীদের পরিবেশনা, লোকগান, লোকনৃত্য ও আঞ্চলিক সংস্কৃতির মনোমুগ্ধকর উপস্থাপনায় দর্শকরা মুগ্ধ হন। উত্তরবঙ্গের বৈচিত্র্যময় সংস্কৃতির এক অনন্য চিত্র ফুটে ওঠে মঞ্চে। আয়োজকরা জানান, আধুনিকতার দৌড়ে হারিয়ে যেতে বসা লোক সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই এই উদ্যোগ। একই সঙ্গে লোকশিল্পীদের জন্য একটি স্থায়ী ও অভিন্ন সাংস্কৃতিক মঞ্চ তৈরি করে তাদের শিল্প চর্চার সুযোগ বাড়ানো এবং লোক ঐতিহ্য সংরক্ষণ করাই এই সম্মেলনের প্রধান লক্ষ্য। লোকশিল্পী সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামল ভক্ত জানান, আজকের এই সম্মেলনে হারিয়ে যাওয়া লোকশিল্পকে বাঁচানো সম্ভব। আজকে শিল্পী আছে বলে আমাদের সমাজের সংস্কৃতি এবং কালচারটা বেঁচে আছে। যদি শিল্পী না থাকলে আমাদের যেটা উত্তরবঙ্গে যেটা আমরা বসবাস করি, আমরা বিভিন্ন সম্প্রদায়ের লোক এখানে আছি, রাজবংশী আছি, ভাটিয়া আছি, আদিবাসী আছি, মেচ আছে, নেপালি আছে, অনেক সম্প্রদায়ের লোক আছে। তার পরিচয় কিন্তু শিল্পীদের থেকেই আমরা পাই। যদি শিল্পী না থাকতো তাহলে আমাদের কোনো পরিচয় থাকতো না। তার জন্য শিল্পীদের আজকে যে সম্মেলন আছে, আয়োজক কমিটিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আপনাদেরও যারা মিডিয়া পার্সন রয়েছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে মিডিয়া হয়ে আমাদের সংস্কৃতি এবং কালচার প্রচার হচ্ছে। তাতে পুরো দেশের লোক জানতে পেরেছে যে উত্তরবঙ্গে এই সংস্কৃতি এবং কালচার আছে যেটা কোথাও পাওয়া যায় না। আগামী দিনে শিল্পীদের জন্য কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনে শিল্পীদের জন্য আমরা ভালো জায়গা শিল্পীদেরকে নিয়ে যাব। দাদা, ক্রান্তি ব্লক লোকশিল্পীর যে আজকে সম্মেলন হচ্ছে, কি বলবেন এইসব? দেখুন, লোকশিল্পী যদি না থাকে লোকসঙ্গীত থাকবে না। তাই এই আমাদের ক্রান্তি ব্লক তথা পুরো পশ্চিমবঙ্গের এই লোকশিল্পীদের বিভিন্ন রকমের সমস্যা, অভাব, তাদের অভিযোগ, সেসব নিয়ে যাতে বিশেষ বার্তা দেওয়া যায় তার জন্য ক্রান্তি ব্লকের সকল লোকশিল্পীরা সম্মিলিতভাবে একটি সম্মেলন আয়োজন করেছেন। এই সম্মেলনের মাধ্যমে যেমনি তাদের বিভিন্ন সমস্যার কথা জানাচ্ছেন, তেমনি বিভিন্ন লোকসঙ্গীত এখানে পরিবেশিত হচ্ছে। তো এই সব কিছু মিলিয়ে তাদের একটি বিশেষ সম্মেলন আজকে এখানে আয়োজন হচ্ছে। বলতে গেলে বর্তমান সরকার শুরু থেকেই আমাদের যে সংস্কৃতি তা কীভাবে যুগান্তর বাঁচিয়ে রাখা যায়, তাদের বিলুপ্ত না হয় তার জন্য সর্বক্ষণ সচেষ্ট আছে। তাই সরকার সবসময় সমস্ত লোকশিল্পীদের পাশে আছে এবং আমাদের যত আদি কালচার আছে, আদি যত লোকশিল্পী লোকসঙ্গীত আছে, সমস্ত কিছুকে বাঁচিয়ে রাখা যায় তার জন্য আমাদের সরকার সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। প্রতি বর্ষাতেই আতঙ্কে দিন কাটে নতুন সরকারের কাছে, তাই তিস্তা পাড়ের মানুষের বড় প্রত্যাশা ভাঙন রুখতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি।
রাজ্যে নতুন সরকার গঠনের পর নতুন আশার আলো দেখছেন জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের দোমোহনী মরিচবাড়ি এলাকার তিস্তা পাড়ের বাসিন্দারা। তাদের দীর্ঘদিনের দাবি তিস্তা নদীর লাগাতার ভাঙন রুখতে অবিলম্বে একটি শক্তিশালী স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক। প্রতি বছর বর্ষা এলেই আতঙ্কে দিন কাটে এলাকার বহু কৃষক পরিবারের। তিস্তার ভয়াবহ ভাঙনে ইতিমধ্যেই নদী গর্ভে তলিয়ে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি। স্থানীয়দের দাবি, ধান, পাট, লঙ্কা সহ বিভিন্ন কৃষিজ ফসলের বিস্তীর্ণ জমি হারিয়ে জীবিকা সংকটের মুখে পড়েছেন তারা। এখন আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে বসতবাড়িও নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে। স্থানীয় কৃষক নীলচাঁদ মণ্ডল জানান, দীর্ঘদিন ধরেই এই এলাকায় নদী ভাঙনের সমস্যা রয়েছে। একের পর এক কৃষি জমি তিস্তার গ্রাসে চলে গেলেও এখনো স্থায়ী সমাধান মেলেনি। প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা এলাকা পরিদর্শন করেছেন, তবে এবার রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ায় তাদের আশা পরিস্থিতির পরিবর্তন হবে। তার কথায়, তিস্তা নদীর ধার ঘেঁষে একটি শক্তিশালী বাঁধ নির্মাণ করা হলে বহু মানুষের জমি ও বসতবাড়ি রক্ষা করা সম্ভব হবে। একই দাবি তুলেছেন কৃষক প্রফুল্ল বিশ্বাস ও বিশ্বজিৎ বৈদ্য। তাদের বক্তব্য, আগে নদীর ধারে একটি বাঁধ থাকলেও সেটিও ভাঙনের কবলে পড়ে নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। বর্তমানে নদীর গতিপথ ও ভাঙনের তীব্রতা ক্রমশ বাড়ছে, তাই আর দেরি না করে একটি টেকসই ও মজবুত নদী বাঁধ নির্মাণই একমাত্র স্থায়ী সমাধান বলে মনে করছেন তারা। তিস্তাপাড়ের মানুষের আশা, নতুন সরকার দ্রুত পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে কার্যকর পদক্ষেপ নেবে, কারণ এখনই উদ্যোগ না নিলে আগামী বর্ষায় আরও বিস্তীর্ণ কৃষি জমি এবং বহু পরিবারের মাথা গোঁজার ঠাঁই নদী গর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমার নাম প্রফুল্ল বিশ্বাস। এখানেই বাড়ি। এটা তিস্তা ব্রিজ পাড়া বলে, দমনী মরিচবাড়ি। কি অবস্থা দেখছেন তিস্তা? না, নদীর তো খুব বিশাল অবস্থা, খুব খারাপ। এখান থেকে ওই পর্যন্ত আমার জমি ছিল, সম্পূর্ণ জমিটা এই যে গতবার থেকে ভাঙা শুরু করছে এই পর্যন্ত ভাঙে দিয়েছে। এখন কি অবস্থা দেখা যাচ্ছে? এখন তো যা অবস্থা তার তো আমাদের টিকে থাকাই মুশকিল। কতটা জমি রয়েছে? প্রচুর জমি ভাঙছে। এখানে কি চাষাবাদ করেন? হ্যাঁ, কি কি চাষ হয়? এখানে ধান, পাট সবই হয়, পটল, করলা, হ্যাঁ, লঙ্কা। আমার তো 6 বিঘা জমি লঙ্কা ছিল। এটা তো রেকর্ড জমি না, এমনি তিস্তা না, এমনি ভেস্ট। কত মানুষ আছে যারা কৃষি এখানে নির্ভর? ওরে সর্বনাশ, ওই দিকটা দিয়েছে অন্তত কমের পক্ষে প্রচুর, বলা মুশকিল। লোকজনের বসবাস ছিল, আছে, কেউ ভাঙে টাঙ্গে ডাঙ্গায় উঠছে। কৃষি জমি কি চলে গেছে কতটা? হ্যাঁ, বা বহু জমি গেছে, অন্তত 100 একরের বেশি গেছে। কতটা সমস্যা হচ্ছে এই কারণে? সমস্যা, এই জলের সমস্যাটাই তো আমাদের বড় সমস্যা। এখানে একটা বাঁধ যদি হতো তাহলে এই জমিগুলো খেয়ে বেড়ে মানুষ বেঁচে থাকতে পারতো। প্রশাসনের কাছে কি আগে জানানো হয়েছে? না, জানানো হয়েছে অনেকবার। এখানটা জানাইছিল যে বাঁধ দিয়েছিল, বাঁধ একটা ছোট্ট বাঁধ দিয়েছিল, কিন্তু ওই বাঁধে কাজ হয়নি। না, গাইড বাঁধ না, বাঁধ দিয়েছিল ওই নদীর পাড় দিয়ে। সেই বাঁধটা ভেঙে ওইখান দিয়ে ছিল ওই বাঁধ, ওটা ভেঙে এই পর্যন্ত চলে আসে। এখন তো আমাদের যে রাস্তায় বাঁধটা হলে ভালো হয়। নমস্কার, আমি নবেন্দু বারোই। এই মুহূর্তে আপনারা দেখছেন উত্তরের মন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জলপাইগুড়ি ময়নাগুড়ি ব্লকের তিস্তা নদীর পার, মরিচবাড়ি তিস্তা নদীর পার এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর যে বর্তমান যে অবস্থা, জল বাড়ার ফলে এবং বাড়ার পরে যে কমছে, সেই কারণে কিন্তু এলাকায় কিন্তু ভাঙনের কিন্তু সৃষ্টি হয়েছে। আমি একবার দেখাবার চেষ্টা করব কী হারে জমির যে স্থানীয় যে মাঠ রয়েছে, অর্থাৎ নদীর পারে যে জায়গাগুলো রয়েছে, সেই কৃষি জমি কিন্তু একের পর এক ভেঙে যাচ্ছে। স্থানীয় কৃষকরা যেটা জানাচ্ছেন যে দ্রুত যদি একটা সমাধান না করা যায়, তাহলে যে বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু অচিরেই কিন্তু ভেঙে যাবে। এই সমস্যার সমাধানের জন্য তারা কিন্তু অনেক জানাচ্ছেন যে তারা যদি একটু বাঁধ তৈরি হয় তাহলে কিন্তু তাদের এই সমস্যার কিন্তু অনেকটা সমাধান হয়ে যাবে। আমি একবার এই কৃষকদের সাথে, স্থানীয় যারা কৃষক রয়েছে, তারা এই বিষয়ে কী বলছেন একবার জেনে নেওয়ার চেষ্টা করব। জল বাড়াতে অনেক ভাঙচুর হচ্ছে, মানে নদীতে জমিগুলো ভেঙে যাচ্ছে আর ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এখানে অনেক কৃষক আছে, হাজার হাজার কৃষক আছে, তারা অনেক জমি আছে, জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। এই সময় তাহলে তো আমাদের মনে করেন একদম ভেসে যেতে হবে, মনে করেন বাড়িঘর সব ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ গ্রামে চলে আসছে, গ্রামের মধ্যেই প্রায় ভাঙতে একদম
আচ্ছা, এই জমিগুলো যদি না থাকে, মানে এই যে যেভাবে ভাঙতে চলেছে, যদি শেষমেশ সব জমি ভেঙে যাবে, আগামী দিনে তো আমাদের খুব চরম দুর্যোগ অবস্থা হয়ে আছে, মানে কি করে যে কৃষক বাঁচবে, মালগুলো কিভাবে বাঁচবে সেটা তো এখন বুঝতে পারা যাচ্ছে না। অবিলম্বে কি চাইছেন এখন? এখন মনে করলাম যে এখন আমাদের নতুন সরকার আসছে, যাই এদিক দিয়ে একটা বাঁধ দিয়ে দিত, আমাদের খুবই উপকার হতো। কি নাম আপনাদের? আমার নাম বিশ্বজিৎ বৈদ্য। এই বাড়ি দমনিমোহন মরিচ বাড়িতে। নীলচাঁদ মন্ডল। কি সমস্যা? এই সমস্যা মানে প্রচুর সমস্যা, এখানে অনেক কয়েকশো ফ্যামিলি আছে এখানটায়, যার জন্য বাঁধের সময় ভেঙে চড়ে তছনছ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা বাঁধ হলে গ্রামের মানুষের খুবই ভালোই হয়। আমরা চাষটা কোথায় হচ্ছে? তিস্তার ঠিক চাষটা চেষ্টা হচ্ছে, কিন্তু জমিটা তো আমাদেরই ছিল এখানটা প্রচন্ড, প্রায় আমার প্রায় 6-7 বিঘা জমি ভেঙে গেছে। এদিকে ভেঙে যাওয়ার পরে এদিকে প্রশাসন আসলো। 6-7 বিঘা? হ্যাঁ, আমাদেরকে আমার এক এক জন্য তো প্লট হিসাবে তো এগুলো ভাঙতে ভাঙতে এফডি চলে আসছে আর কি। এখানে যে বাঁধটাও ছিল, এখানটায় বাঁধও ভেঙে গেছে। এইবার এদিকে প্রশাসন আসলো, দেখে গেছে, দেখে যাওয়ার পরে উনার একটা আশ্বাস দিছে হবে আর কি। সেটা কবে আসছে? এই প্রায় বছরখানের মধ্যেই হ্যাঁ সরকার পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন, হ্যাঁ অবশ্যই, একদম সরকার পরিবর্তন অবশ্যই আমার খুবই দৃঢ় বিশ্বাস। সরকার যেহেতু আসে বাদ হবেই, মানে এবার যেহেতু সরকার হ্যাঁ বাদ হবেই। কেন সরকার পরিবর্তন হয়েছে, এবার এই একটা খুব আশা আছে। এবার আমাদের জমি জায়গা অনেক কয়েকশো লোকের জমি আছে, সব ভেঙে গেছে। এবার লঙ্কা ছিল, পটল ছিল, সমস্ত কেউ নিতে পারে নাই পটল। এখানে আপনারা এখন আশা করছেন এবং একদম নিশ্চিত নেই, একদম বাদ একদম নিশ্চিত। এবার একদম প্রশাসন ছিল, আসছিল দেখা করতে, এখানে দেখেও গেছে এখানটায়। তারপর ওনারা বলছে ঠিক আছে, আমরা ব্যবস্থা হচ্ছে, এখন সবই তো সরকার বদল হইলো, দেখি। উনি একটা আশ্বাস দিয়েছে, আমরা একদম আশাবাদী, একদম। তা আমাদের অবিলম্বে এই বাঁধ ফাত একটু হলে আমাদের উপকার, খুবই উপকার হয়। এখানে শহ বিঘা, আমার বাঁ দিকে তাকালে দেখবেন শহ বিঘা জমি ভেঙে যাচ্ছে। আমাদের কয়েকদিন আগে শুনলাম এখানে মানে একটু বাঁশের কাজ হবে আপাতত, এটাকে বাঁচানোর জন্য টেন্ডারও হয়েছে। বিডিও সাহেব আসছিল, এরাও আমাদের এমএলএ সাহেব আসছিল, তা এখন পর্যন্ত সেরকম কোনো আমরা দেখতে পাচ্ছি না। যে অবিলম্বে আমাদের এখানে একটু কাজ হলে আমরা খুবই উপকৃত আপাতত আর কি, ঠেকানোর জন্য। বর্ষাকালে তো সেরকম ভারী ধরনের কাজ, আর নেক্সট পরবর্তী যদি বড় এরকম বাঁধ ফাঁদ একটা ভালো করে হয়, তাহলে আমরা খুবই উপকারিত হয় এখানকার বাসিন্দার। পরিবর্তন হয়েছে, আশা কি করা যায়? আশা তো আমরা 100% আশা করি, এই সরকারের ইয়েতে 100% আশা করি। কি নাম বললেন? কাশীনাথ বিশ্বাস। এইখানে এই পাড়ায় বাড়ি, মরিচবাড়ি, রাবণের মাঠ। 15 বছরেও বদলায়নি রাস্তার হাল। বৃষ্টির জলে পুকুর রাস্তা, দুর্ভোগে ঘিস বস্তির বাসিন্দারা। দেখে মনে হবে কোনো পুকুর বা ডোবা, কিন্তু বাস্তবে এটি একটি রাস্তা। দীর্ঘ 15 বছর ধরে এই রাস্তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি, বরং প্রতি বর্ষায় বৃষ্টির জল জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। এমনই চিত্র ধরা পড়েছে মালব্লকের উদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘিস বস্তি এলাকায়। এলাকার প্রায় 600 মিটার দীর্ঘ একমাত্র গুরুত্বপূর্ণ যাতায়াতের রাস্তাটি এখন কার্যত চলাচলের অযোগ্য। রাস্তার বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত, সেই গর্তে বৃষ্টির জল জমে ছোট ছোট পুকুরের আকার নিয়েছে। ফলে হেঁটে চলাচল করতেও আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। সমস্যা শুধু রাস্তাতেই সীমাবদ্ধ নয়, রাস্তার জমে থাকা জল ঢুকে পড়ছে পার্শ্ববর্তী বাড়িঘরেও। এতে নিত্যদিনের জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী। একই সঙ্গে বেড়েছে মশা মাছির উপদ্রব। স্থানীয় বাসিন্দা আশ্রমা খাতুন ও মজিবুর রহমানের অভিযোগ, রাস্তার পাশে কোনো ড্রেন না থাকায় বৃষ্টির জল বের হওয়ার পথ নেই। ফলে জল প্রথমে রাস্তার গর্তে জমে থাকে, পরে সেই জল বাড়িঘরে ঢুকে ব্যাপক সমস্যার সৃষ্টি করছে। তাদের দাবি, গত 15 বছর ধরে রাস্তার কোনো সংস্কার হয়নি। এদিকে স্থানীয় বিজেপি নেতা মোহাম্মদ মোস্তফা বলেন, সবচেয়ে বড় সমস্যা ড্রেনের। প্রতিটি বাড়ি যদি সামান্য করে জায়গা ছাড়ে তাহলে ড্রেন নির্মাণ করা সম্ভব। আমরা সেই বিষয়ে উদ্যোগ নিচ্ছি, তবে গত 15 বছরে তৃণমূল সরকার এই রাস্তার কোনো উন্নয়ন করেনি। ফলে এলাকার মহিলা, শিশু সহ সকলকে জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তার এই অবস্থা, ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে। এমন অবস্থা হয়ে গেছে, দেখো না জল লাগিয়ে আছে। এতদিন যাবি তো রাস্তা করলো না, রাস্তার যা পরিস্থিতি, লোকজন হাঁটার অসুবিধা, বাচ্চা কাচ্চার
এই জল কি বাড়িতে ঢুকে যায়? বাড়িতে ঢুকে যায়, সব বাড়িতে ঢুকে যায়। এটা কি বানায় না নাকি? এরা কোনো দিন আসে বানায় না, কোনো কিবা করে না, মিশালি টিশালি কিছু ফেলায় না। গ্রাম পঞ্চায়েতে বলছিলেন? হ্যাঁ বলছিলাম, আমরা কয়বার রাস্তার কাজের কথা বলতেছি, ওরা গলি গলি করতেছে, মেন রোড করে না। মেন রোড করে না। তো এটা আপনারা যান কীভাবে? এই তো জলের মধ্যে যাইতে হয় স্যার। বাচ্চারা এখানে যাচ্ছে? হ্যাঁ বাচ্চা বুড়ানি সব। আপনার নাম? মজিবুর রহমান। দেখো কীরকম অবস্থা, আমার ঘর দুয়ার সব ভেঙে গেছে জলতে। আর ড্রেন ফ্রেন নাই আমার বাড়িতে, কিচ্ছু নেই। রাস্তা? আমরা রাস্তাঘাট কিচ্ছু নেই আমার এইখানে। রাস্তা কি অবস্থা? রাস্তার তো জল পুরা, হ্যাঁ কোমর পর্যন্ত হয়ে যায়, মানে জল বাড়িতে ঢুকিয়ে গেছে, আমরা হাঁটতে পারি না। রাস্তার জল ঘরে ঢুকে যাচ্ছে? রাস্তার জলও আসতেছে, আবার এখানেও মানে যেদিক সেদিকে জল ঢুকতেছে। বৃষ্টি হলে? বৃষ্টি হলে আমি বাড়িতে বেড়াইতে পারি না, ওই ঘরে থাকি, মানে কোথাও যাইতে পারি না। এখন তো অল্প বৃষ্টি হয়েছে। এখন অল্প বৃষ্টি, ওই পরশুদিন ছিল কিরকম বৃষ্টি। বেশি বৃষ্টি হলে এরকম হয় না? বেশি বৃষ্টি মানে ওভার বৃষ্টি হয়, আর এই জলও থাকে একলা এত পর্যন্ত, এক কোমর পর্যন্ত। রাস্তা ঠিক করে না কেউ? না করে না। ড্রেনও করে না? না করে নেই। আপনার নাম? আসলে না খাতুন। যাইতে পারি না, পুরো জল, এখান থেকে জল ছিল সকালে। সমাধানের উপায় হচ্ছে যে দুই পাশে জায়গা চাপা আছে, তো দুই পাশের এবার জায়গা নিয়েছে, এবার তাদের কাছ থেকে সেইভাবে আমরা এই করে জায়গা নেব, ঠিক আছে, নিয়ে দুই পাশে ড্রেন করতে হবে, আর অবিলম্বে এই রাস্তাটাকে করতে হবে। নিশ্চয়ই এখানে সবাই আজকে দেখবে যে রাস্তাটার জন্য কতবার আমরা অভিযোগ জানাইছি। দীর্ঘ 15 বছর থেকে টিএমসি সরকার এই জায়গায় কোনো কাজই করে নেই। যদি কাজ করতো তাহলে এই অবস্থা না হয়তো। এবার রাস্তার জল সমস্ত বাড়িগুলোতে গিয়ে ঢুকতেছে, এটার জন্য কেউ দেখে না, কেউ এটার জন্য কোনো কিছু বলেও না। এর জন্য আমি বলি ভারতীয় জনতা পার্টির হয়ে যে আমাদের যে নতুন সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী আর যারা আমাদের অদলাবাড়িতে যারা পার্টির, আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সাপোর্টার বা আছে, তাদেরকেও আমি রিকোয়েস্ট করি যে অবিলম্বে যেন আমাদের এই রাস্তার কাজটা মোটামুটি 500 মিটারের মতো হবে, এই কাজটা যেন তাড়াতাড়ি করে দেয়, নাহলে এখানে অবস্থা খুব খারাপ। এখানে মশামাছি তো বাড়ছে। আর মশামাছি তো প্রচুর বাঁচতেছে, এখানে যেভাবে জল জমাচ্ছে তো মশামাছি তো বাঁচবেই, এটা তো বলার কোনো কিছু নেই, এটা দেখলেই বোঝা যায় কি না। এই জন্য অবিলম্বে যেন এইটাকে এই কাজটার জন্য করার একটা কোনো ডিসিশন নেই। আর এই সেন্টারের জন্য বারবার বলা হইলো, এটার জন্য কোনো আজ অবধি কোনো ব্যবস্থাই হইলো না। আমি শুনলাম যে মাঝখানে ইনকোয়ারি আসছিল, ইনকোয়ারিতে চলে গেছে, আর এখানে ফিরে আসে নাই। এই কতদিন ধরে এখানে বাচ্চাগুলোকে স্কুল মানুষের বাড়িতে পড়াবে? মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল ফালাকাটার স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি। এদিন ক্ষীরের কোট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং নূতন জীবন শীর্ষক একটি পথনাটিকা। পথনাটিকার মাধ্যমে মাদকের ভয়াবহ কুফল, এর সামাজিক প্রভাব এবং মাদকাসক্তি থেকে দূরে থাকার বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জটেশ্বর ফাঁড়ির এসআই সন্তোষ রায়, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকাশ ভগত এবং প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শুভজিৎ সাহা। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজেরও ক্ষতি করে, তাই অল্প বয়স থেকেই শিক্ষার্থীদের সচেতন করে তোলা জরুরি। সংস্থার সভাপতি শুভজিৎ সাহা জানান, যুব সমাজকে মাদকের অভিশাপ থেকে দূরে রাখতে ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। এখনো পর্যন্ত পুরী জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের মধ্যে বিরাজমান হয়ে আছে, এটা আমরা সকলেই জানি। আজকে আমাদের উপস্থাপনা হলো নতুন জীবন। তোমরা সবাই আমাদের সাথে থাকো, আশা করছি আমাদের উপস্থাপনা তোমাদের সকলেই ভালো লাগবে। এখন এনেছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাঙালি মানেই ভোজন প্রিয়, আর তবে যদি কথা হয় মিষ্টির, তাহলে তো কোনো কথাই নেই। জলপাইগুড়ি পান্ডাপাড়া পার্কের মোড়ে খুলে গিয়েছে শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আমাদের এখানে নৈহাটি, কল্যাণী, বর্ধমান থেকে আগত প্রসিদ্ধ কারিগর দিয়ে নানা ধরনের মিষ্টি তৈরি করা হয়। এছাড়াও সুপরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজ কারখানায় দেশি গাওয়া গরুর দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করা হয়। সাথে যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়, তাই আমাদের মিষ্টির স্বাদ পেতে আজই চলে আসুন শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, পান্ডাপাড়া পার্কের মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832658478।
আবারও ডুয়ার্সের বনাঞ্চলের মাঝে ট্রেন চালকদের তৎপরতায় হাতির দল বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল। আবারও ডুয়ার্সের বনাঞ্চলের মাঝে ট্রেন চালকদের তৎপরতায় রক্ষা পেল হাতির দল। চালকদের এই কাজের জন্য বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে। রেল সূত্র থেকে জানা গেছে, ডলেমাইট বোঝাই মালগাড়ি নিয়ে চালক সঞ্জিত কুমার ও সহকারী চালক প্রিন্স তেওয়ারি বোকারো অভিমুখে যাচ্ছিলেন। চালসা এবং নাগরাকাটার মাঝে চাপড়ামারি বনাঞ্চলে হঠাৎ তারা লক্ষ্য করেন একটি বুনো হাতির দল রেল লাইন পারাপার করছে। সঙ্গে তাদের শাবক রয়েছে। গভীর রাতে এই দৃশ্য চোখে পড়তে এই দুই চালক ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বুনো হাতির দল ট্রেন লাইন অতিক্রম করে আবার বনের মধ্যে প্রবেশ করে যায়। হাতির দল বনের মধ্যে প্রবেশ করার পরেই চালক দুজন আবার ট্রেন চালিয়ে গন্তব্যের দিকে রওনা হন। চালক দুজনের এই তৎপরতায় বুনো হাতির দল রক্ষা পায় এবং দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তাদের এই তৎপরতামূলক কাজের জন্য রেল কর্তৃপক্ষ সহ বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 12.4 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জেলা পরিষদের স্টল বন্টনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতি। সমিতির দাবি না মানলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানালেন তারা। পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে চোর চোর স্লোগান দিয়ে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানকে রীতিমতো বাইরে বের করে টোটোতে চাপিয়ে বাড়ি পাঠিয়ে দেন খড়িয়া পঞ্চায়েতের এলাকাবাসী এবং বিজেপির নেতাকর্মীরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview